আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমজানে খতমে তারাবিতে যা কিছু তেলাওয়াত হয় সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আমি তারেক হাসান হাজির হয়েছি। আমরা সকলেই জানি যে আজকে 16ই রমজানের তারাবি হবে এবং এই 16ই রমজানে যা কিছু তেলাওয়াত হবে তার বাংলা তর্জমা ও সারমর্ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন, আজকে 16ই রমজান তেলাওয়াত হবে 19 নম্বর পারা। সূরা ফুরকানের 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু হবে, সূরা ফুরকান শেষ হবে, সূরা শুআরা শেষ হবে, সূরা নামলের 59 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যে কিয়ামতের ময়দানে অপরাধীরা তখন নিজেদের দুই হাত নিজেরাই কামড়াতে থাকবে যে হায় দুর্ভোগ, আমরা কি করলাম, আমরা কেন নবী রাসূলদের সাথে কোনো পথ অবলম্বন করলাম না, নবী রাসূলদের সাথে তাদের যে পথ, তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শে কেন আমরা চললাম না, কেন আমরা কোরআন হাদিসের কথা শুনলাম না, কেন আমরা আলেম ওলামাদের কথা শুনলাম না, এটা বলে তারা আফসোস করতে থাকবে। এরপর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দা তো তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদের সঙ্গে কথাবার্তা বলে তখন তারা বলে যে তোমাদেরকে সালাম। অর্থাৎ মূর্খ জাহেল যারা, তারা যখন তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় বা অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, অসম্মানী কথাবার্তা বলে, তখন তাদের সঙ্গে তর্কে জড়ায় না, তাদের সঙ্গে বেশি কথা বলে না, সুতরাং তাদেরকে বলে যে তোমাদের সালাম, তোমরা থাকো। অর্থাৎ এত খারাপ আচরণের সঙ্গে সুন্দর আচরণ করে, এটাই এখানে বোঝানো হয়েছে। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনে ও সৎ কাজ করে, ফলে আল্লাহ তাদের গুনাহ সমূহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন বান্দা যখন, অপরাধী বান্দা যখন তওবা করে, তওবা করার পরে তার পূর্বের যে সমস্ত গুনাহগুলো হয়েছিল, যেই বিষয় অপরাধ হয়েছিল, সেই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক করলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই আমাদের রব, এটাই গফুরুর রহিম। তবে আল্লাহ অত্যন্ত পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। আমরা চলে আসলাম সূরা আশ-শুআরা। এই সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, বিশেষ করে ফিরাউনের ধৃষ্টতা, অবাধ্যতার কথা, তার উপর আযাব গজবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। হযরত লূত আলাইহিস সালাম বংশধরদের উপরে আযাব গজবের লাআনতের কথা উল্লেখ করেছেন। তো এই সূরাটা আমরা বিশেষ কিছু আলোচনা আমরা করব না, আমরা সরাসরি চলে যাব সূরা নামলের মধ্যে। সূরা নামলের 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাস রাখে। অর্থাৎ যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, এরা নিশ্চিত আখিরাতের বিশ্বাস করে। কারণ কিয়ামতের ময়দানে আপনার এই বডির, আপনার শরীরের একটা জাকাত হচ্ছে, শরীরের জাকাত হচ্ছে সালাত ঠিকমতো আদায় করা, এই বডিটাকে আল্লাহর হুকুমের কাছে নত করে দেওয়া সালাতের মাধ্যমে। আর আপনার যে সম্পদ আছে, সম্পদটাকে আল্লাহর সামনে নত করে দেওয়া। এই জন্য এই দুইটা কারণেই জানে যে কিয়ামতের ময়দানে আল্লাহ সালাতের কথা আগে জিজ্ঞেস করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদুল ইয়াউমুল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সালাতের হিসাব সর্বপ্রথম হবে এবং ধন সম্পদ মালের হিসাব হবে। এই জন্যই যারা বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারা এই দুইটা জিনিস করবে, সালাত আদায় করবে ও যাকাত দিবে। এবারে সূরা নামলের বিশেষত্ব যেটা আছে, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে বিষয়টা নিয়ে
বেশি আলোচনা, যে পিঁপড়া, এই ছোটটাকে পিঁপড়ার নামে, যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন চলতে লাগলো, পিঁপড়াদের এলাকায় চলে আসলো, তখন পিঁপড়ার দলের মধ্যে থেকে একজন বলতেছে যে হে পিঁপড়া, তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ অসতর্কতা বশত তোমরা হয়তো তাদের পায়ে পিষ্ট হতে পারো। এই কথা যখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনতে পেলেন, অর্থাৎ আল্লাহ এত ক্ষমতা দিলেন যে পিঁপড়ার কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, সমস্ত প্রাণীর কথা তিনি বুঝতে পারতেন। তো তিনি এটা শুনে নিজে একটু হাসলেন এবং হেসে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আল্লাহ আমাকে কত ক্ষমতা দিয়েছেন, কত এলম দিয়েছেন যে আমি তাদের এই ভাষা আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার একটা পাখি ছিল, আমরা সবাই জানি, গোয়েন্দা। আজকে তো আমাদের গোয়েন্দাদের জন্য অনেক গোয়েন্দা কমিটি রয়েছে, মানুষ রয়েছে, এবং বর্তমানে যেটা আছে গোয়েন্দাদের মধ্যে কুকুরও গোয়েন্দাগিরি করা দিয়েছে। কিন্তু আমাদের সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন হুদহুদ পাখি। পাখির মাধ্যমে তিনি গোয়েন্দা তৎপরতা খোঁজ খবর রাখতেন, বিভিন্ন জায়গায় পাঠাতেন, খোঁজ খবর রাখতেন। তো একসময় সভাসদে বসে আছে, তখন তার পাখিকে দেখতে পাচ্ছে না। বললো যে পাখি কোথায় গেল, সে কি হারিয়ে গেল, না আমার কোনো ভুলের কারণে চলে গেল? যদি আমার ভুলের কারণে চলে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সে যদি এমনিতে চলে যায় তাহলে তার পানিশমেন্ট হবে। সঙ্গে সঙ্গে পাখি চলে আসলো। পাখি এসে বলল যে আমি গেছিলাম অমুক জায়গায়, যে দেখলাম সেখানে একজন রাজত্ব করছে, একজন মহিলা, তার নাম হচ্ছে বিলকিস। সে রাজত্ব করছে এবং সে বিভিন্ন ধরনের পূজা করছে, সে সূর্যকে সিজদা করছে, তার অনুসারীরা সূর্যকে সিজদা করে। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হলেন, কিন্তু প্রত্যেকটা নবী শিরককে পছন্দ করতেন না। তাই তিনি তাড়াতাড়ি বললেন যে ঠিক আছে, তাহলে বিলকিসের দরবারে তুমি তাড়াতাড়ি একটা চিঠি নিয়ে যাও, যেখানে চিঠিতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দুই জায়গাতে বিসমিল্লাহ, সূরা নামলের মধ্যে দুই জায়গায় বিসমিল্লাহ। অথচ আমরা জানি যে 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে বিসমিল্লাহ আছে, শুধুমাত্র তওবা বাদ দিয়া। তাতে হয় কি 113টা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু 114টা বিসমিল্লাহ কিন্তু রয়ে গেছে, কারণ এখানে দুইটা বিসমিল্লাহ, এই জন্য 114টা হয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 114কে যদি আপনি 19 দিয়ে ভাগ দেন তাও ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির মধ্যে 19টা হরফ, এই 114টাকে যদি আপনি 19 দিয়ে ভাগ দেন তাহলে সমান হচ্ছে, কিন্তু 113কে ভাগ দিলে কিন্তু হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে দিয়ে পাঠাইলেন যে তুমি তোমার সূর্য পূজা বাদ দাও, শিরিক বাদ দাও, তুমি এক আল্লাহর একত্ববাদ ঘোষণা করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই কথা শুনে বিলকিস কিছু উপঢৌকন পাঠাইলেন। উপঢৌকন পাঠানোর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রেগে গেলেন যে তোমরা কি আমাকে কিনে নিতে চাচ্ছ? না, আমার কাজ হচ্ছে তোমরা এবং তোমার যিনি বাদশাহ আছে সবাই মিলে আল্লাহর একাত্মতা ঘোষণা করবে, তাওহীদের ঘোষণা করবে। এজন্য তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক আছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার সম্পর্ক। এই কথা শুনে বিলকিস তার দলবল নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। এই আসার আগেই হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের মধ্য থেকে অনেকে বলেন যে কিভাবে সে আসার আগেই যেন তার এই রাজ্যটা এখানে চলে আসে, কে আনতে পারবে? তো একজন বললো যে ঠিক আছে, আপনি বসা থেকে ওঠা পর্যন্ত আমি এই সময় নিয়ে আসবো। তার আরেকজন বললো যে না, আপনি চোখের পলক ফেলতেই আমি এটা নিয়ে আসবো। তো তখন তাকে দায়িত্ব দেওয়া হলো, চোখের পলকের মধ্যেই বিলকিসের সিংহাসন এখানে নিয়ে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে একটা কাজ করো, এটা একটু রংটা পরিবর্তন করে দাও। রংটা যখন পরিবর্তন করে দিবা তাহলে সে বুঝতে পারবে না। তো যখন বিলকিস আসলো, এই দরবারে আসলো সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তখন তার সিংহাসন তাকে দেখানো হয়, বলল যে এটা কি আপনি চিনতে পেরেছেন, এটা কার? আপনার সিংহাসন নাকি? তিনি বললেন হয়তো এটা আমার সিংহাসন, কারণ রাজা যে হয়, বাদশাহ যে হয়, তার কিছু না কিছু জ্ঞান আল্লাহ তাকে দেয়। সেই জ্ঞানের তিনি বললেন হ্যাঁ এটা আমার মনে হচ্ছে। কিন্তু তিনি দেখতে পেলেন যে এটা জলাশয়ের মতো, তাই তিনি কি করলেন, আসার সময় তিনি একটু তার পায়ের গোছা উঠাইলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আপনি আপনার পায়ের গোছা উঠাবেন না, এটা পানি না, এটা উপরে স্বচ্ছ কাঁচ দেওয়া আছে, এটা আপনাকে আশ্চর্য করার জন্য এটা করা হয়েছে। এই জিনিস দেখে তখন বিলকিস বলল আমি তো ভুল করছি, আমি তো আমার উপর জুলুম করছি, আমি আর জুলুম করবো না আমার উপর, আমি একমাত্র মহান রব্বুল আলামিন যিনি আমার ও সবার মালিক তার উপর আমি ঈমান আনলাম। তখন তিনি তার উপরে
ঈমান আনলেন। এই সমস্ত কিছু দেখে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আল্লাহ যে আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহ যে আমাকে এত কিছু দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করতে হবে যে আমার কথায় একজন রাজা এবং তার প্রজা সহকারে দ্বীন ইসলাম গ্রহণ করলেন, তাওহীদ ঘোষণা করলেন, তাওহীদে ঈমান আনলেন। এজন্য আমি গর্ব করতে পারি না, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি সম্পূর্ণরূপেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তিনি বললেন, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, যে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য এবং শান্তি তারই মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ নাকি তারা যাদেরকে শরীক করে তারা? অর্থাৎ যারা শিরিক করছে তারা তাদেরকে শ্রেষ্ঠ মনে করছে, কিন্তু না, শ্রেষ্ঠ হচ্ছে একমাত্র আল্লাহ। তাই আসুন আমরা এই সূরাগুলো নিজেরা একটু পড়ে নেই, আমরা অনেক কিছু জানতে পারবো। কত সুন্দর সুন্দর গল্প, সত্য ঘটনা, যা আমাদের জীবনে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, এগুলো আমরা নিজে শিখে নেই। আর আমার এই টপিকটা আমরা নিজেরা শুনি, অন্যকে শুনে তাদেরকে আমল করার সুযোগ করে দেই, যারা বোঝার আমল করার সুযোগ করে দেয়। আমরা বেশি বেশি করে শেয়ার করে আল্লাহ আমাদের তৌফিক দান করবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।